আমরা তো নামাজ পড়ি, ভাবি আমি তো পাক্কা নামাজি। অনেকে বুক ফুলিয়ে এই কথা বলে, আলহামদুলিল্লাহ হুজুর, নামাজও মিস যায় না, তাহাজ্জুদও মিস যায় না, ইশরাক আওয়াবিন কিচ্ছু মিস যায় না, অনেক ভালো আছি, আল্লাহ খুব ভালো রাখছে, কি খুশি। এমন ভাবে কথা বলছে মনে হয় যেন আল্লাহ তাআলা কবুল করে ফেলছে। আরে ভাই, আমি তো চেষ্টা করছি, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, দুনিয়াতে চেষ্টা করছি আমি, সেটা কবুল করার মালিক তিনি, একমাত্র তিনি কে? আল্লাহ কবুল করবেন। আমি তো বুক ফুলিয়ে বলতে পারি না 5 ওয়াক্ত নামাজ পড়ি। আরে মিয়া, কবুল যদি না হয় নামাজ যাবে কোথায়? তাহাজ্জুদ পড়লাম, কবুল যদি না হয় নামাজ যাবে কোথায়? আর আমাদের অভ্যাস তো এমন, কবুল হওয়ার জন্য এটাও একটা শর্ত, লৌকিকতা থাকা যাবে না, মানুষকে দেখানো যাবে না, লোক দেখানো যাবে না। কিন্তু আমাদের কেন জানি একটা অভ্যাস, ইবাদত করার পরে এটাকে পাবলিসিটি করতে আমাদের আরো বেশি পছন্দ হয়। যদি দেখবেন কোনো ব্যক্তি ইবাদত করার পরে পাবলিসিটি করতে পছন্দ লাগে, কিংবা নিজের মনকে প্রশ্ন করবেন ইবাদত করার পরে অন্যের কাছে বলতে ভালো লাগে, বুঝে নেবেন বড় শয়তান আপনার সাথে আছে। শয়তান চিন্তা করলো, যা তুমি কষ্ট করে যা ইবাদত করলা, মানুষের কাছে বলার মাধ্যমে তোমার সব ইবাদতগুলো শেষ হয়ে গেল। ওই শয়তান সব সময় পিছনে লেগে আছে। আরেকটা বড় শয়তানের ধোঁকা হলো, যেই ব্যক্তি ইবাদত করে ওই ব্যক্তিকে শয়তান এমনভাবে ফুটিয়ে তোলে, সে অন্যান্য মানুষের চাইতে নিজেকে ভালো মনে করে, ভাবে যেই আশপাশে যারা আছে এদের থেকে আমি খুব ভালো। এটা শয়তানের অনেক বড় একটা চক্রান্ত। শয়তান তাকে এমনভাবে ফুটিয়ে তোলে, নিজের মনকে এমনভাবে প্ররোচনা দিতে থাকে, সে ভাবতে থাকে আমি সবার চাইতে ভালো, আমার আশপাশে যারা আছে এদের চাইতে আমি ভালো, এরা নামাজ পড়ে না আমি নামাজ পড়ি, এরা দিনের কাজ করে না আমি দিনের কাজ করি। এরকম যদি মনের ভিতরে আসে, বুঝতে হবে শয়তানের বড় জালের ভিতরে আমি আছি। গত কয়েকদিন আগে মিশকাত শরীফের মধ্যে একটি হাদিস পড়াচ্ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে তো এমন অবস্থা হবে, মুমিন হয়ে জন্মগ্রহণ করবে কিন্তু মৃত্যুবরণ করবে কাফের হয়ে। আবার এমনও মানুষ জন্মগ্রহণ করবে যারা কাফের হয়ে জন্মগ্রহণ করবে, মৃত্যুবরণ করবে মুমিন হয়ে। তাহলে আবার বোঝেন তো, আমরা তো বাপ দাদা মুসলমান, ওই হিসেবে জন্মসূত্রে আমরাও মুসলমান। তা আমরা তো ভাবি যে না, আমি তো মাশাআল্লাহ ইবাদত বন্দিগিতে আছি, বাপও মুসলমান, আমিও মুসলমান, আমার বংশ মুসলমান, ওই হিসেবে হয়তো মুসলমানের কাতারে আমি থাকতে পারি। রাসূল বলেন না, কিয়ামতের আগে এমন অবস্থা হয়ে যাবে, মুমিন হয়ে থাকবে তারপরও সে কাফের হয়ে যাবে। আরেকটি হাদিসে এমন আছে, ইউসবিহু মুমিনান ওয়া ইয়ামসা কাফিরান, মৃত্যুর আগে কাফের হওয়া লাগবে না, সকালে মুমিন হয়ে বের হবে, সন্ধ্যায় কাফের হয়ে ঘরে ঢুকবে। তাহলে আমরা আমাদের ঈমানের উপর, আমাদের আমলের উপর এমন কি ভরসা করতে পারি, যেই ভরসার কারণে আমরা এই গ্যারান্টিটাও দিতে পারি যে আমরা মুমিন রয়ে গেছি, এখন আমরা এখনো কাফের হই নাই।